আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি র্যাগলনের প্রোডাকশনটা করবেন। র্যাগলনের প্রোডাকশনটা করার জন্য আপনাকে কাস্টম ফ্লোটা ইউজ করতে হবে। তো আমরা শুরু করছি কিভাবে আপনি র্যাগলনের প্রোডাকশনটা করবেন। প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে মেনু থেকে প্যাটার্ন লাইব্রেরিতে যেতে হবে। প্যাটার্ন লাইব্রেরি থেকে আপনি মাস্টার ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে ইউজার পাসওয়ার্ড চাইতে পারে, তো আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হলে ওপেন করে নেবেন। এখানে আপনারা ফাইলে যে র্যাগলন প্যাটার্নগুলো দেখতে পারতেছেন, আপনাকে কাস্টম ফ্লো ইউজ করলে অবশ্যই এই প্যাটার্নগুলো ইউজ করতে হবে, কারণ কাস্টম ফ্লো টোটালি একটি কাস্টম ট্রেন ডাটার উপর বিল্ড করে তৈরি করা হয়। তো আমাদের যে ট্রেন দুইটা ডাটা আপনি দেখতে পাচ্ছেন, র্যাগলন রিপ এবং র্যাগলন হ্যাম, এই দুইটা ট্রেন ডাটা এই প্যাটার্নগুলো দিয়ে বিল্ড করা হয়েছে, তাই আপনাকে এই প্যাটার্নগুলো ইউজ করতে হবে। আমি এই প্যাটার্নগুলো দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি আপাতত। আমি ডিজাইনগুলো প্যাটার্ন করে নেব। অবশ্যই প্যাটার্ন করার সময় যেন লক্ষ্য রাখবেন যে প্যাটার্ন যেন কপি না হয়, অর্থাৎ স্লিপের প্যাটার্ন আমরা যেরকম একটা স্লিপ করে আরেকটা তারপর সেটাকে কপি করে এভাবে রিফ্লেক্ট করি, এটা করা যাবে না। আমি যেই প্যাটার্নের স্লিপ সেই প্যাটার্নেই প্যাটার্ন করে নেব। প্যাটার্ন করা শেষ, এখন আমি নাম নাম্বার অ্যাড করে দেব। নাম নাম্বারের ফরম্যাট আমি যেভাবে রেখেছি অবশ্যই সেভাবে রাখতে হবে। নেমকে নেম হিসেবে রাখতে হবে। এখানে কোনো প্লেয়ারের নাম বা আদার্স কোনো নাম রাখা যাবে না, এবং নাম্বারের আগে একটা মাইনাস এবং নাম্বারের পরে একটা মাইনাস দিতে হবে। দুইটা ফরম্যাট এভাবে রাখতে হবে, নাম এবং নাম্বারের ফরম্যাট অবশ্যই এভাবে রাখতে হবে, তাহলে নাম নাম্বারটা আপডেট হবে। কারণ আপনার যদি ফন্ট পার্টেও নাম্বার থাকে তাহলেও আপনি নাম এবং নাম্বারের ফরম্যাটটা এভাবে রাখবেন। তারপর ফাইলটা সেভ করব, যে কোনো লোকেশনে সেভ করতে পারেন আপনারা। এখন আমি লিস্ট ইনপুট দিব, যেটা দিয়ে আমি প্রোডাকশন করতে যাচ্ছি। দেন আমরা কাস্টম ফ্লোতে আমাদের প্যাটার্নটা কি রিপ নাকি হ্যাম, অবশ্যই রিপ, তো আমরা রিপটা সিলেক্ট করে দেব। যদি হ্যাম হতো তাহলে হ্যামটা সিলেক্ট করে ওকে দিতাম, বাট এটা রিপ, তাই রিপ দিয়ে ওকে দিব। দেন আউটপুট ফোল্ডার সিলেক্ট করব যেখানে ফাইলগুলো সেভ হবে। দেন স্টার্ট র্যাগলন রিপ দিলে আমাদের র্যাগলনের প্রোডাকশনটা শুরু হবে। ফার্স্টে চেকিং হবে, তারপর স্টার্ট প্রসেসিং র্যাগলন। দেখতে পাচ্ছেন র্যাগলনের সাইজগুলো দিয়ে জার্সিগুলো সেট আপ হচ্ছে, র্যাগলন জার্সি সেট আপ হয়ে ফাইলগুলো সেভ হচ্ছে। এভাবে মূলত আপনি র্যাগলনের জার্সিগুলো প্রোডাকশন করবেন।